নমস্কার আমার প্রিয় বন্ধুরা। জয় মা লক্ষ্মী, জয় ভগবান বিষ্ণু। আমার প্রিয় কন্যা রাশির জাতক ও জাতিকারা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ ভিডিওতে। আজকের এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন এক সময় সম্পর্কে আলোচনা করতে চলেছি যা 6 মার্চ থেকে 16 মার্চের মধ্যে কন্যা রাশির অনেক মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলবো যা এই সময়কে আরও বিশেষ করে তুলেছে, আর সেটি হল সাম্প্রতিক চন্দ্রগ্রহণের প্রভাব। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণকে এমন একটি সময় হিসেবে দেখা হয় যখন মানুষের মন, অনুভূতি এবং ভাগ্যের গতিপথে কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটে। অনেক প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে চন্দ্রগ্রহণের পরে কিছু মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা বাধার মধ্যে ছিলেন। কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়টি ধীরে ধীরে একটি নতুন বাস্তবতা সামনে নিয়ে আসতে পারে। অনেক সময় গ্রহণের আগে মানুষের জীবনে অস্থিরতা বা বিভ্রান্তি তৈরি হয়। কাজ ঠিকমতো এগোয় না, সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়, অথবা কোনো পরিকল্পনা মাঝপথে আটকে যায়। কিন্তু গ্রহণ শেষ হওয়ার পরে ধীরে ধীরে সেই অস্থিরতা কমতে শুরু করে এবং মানুষ আবার নিজের পথ পরিষ্কারভাবে দেখতে পারে। 6 মার্চ থেকে 16 মার্চের মধ্যে সেই পরিবর্তনের প্রভাব আরও স্পষ্টভাবে অনুভূত হতে পারে। অনেক কন্যা রাশির মানুষ বুঝতে পারবেন যে তাদের জীবনের কিছু বন্ধ দরজা আস্তে আস্তে খুলতে শুরু করছে। হয়তো এমন কোনো সুযোগ সামনে আসবে যা আগে কখনো ভাবেননি। অনেক সময় এমন হয় যে জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো আসে তখনই যখন আমরা মনে করি সব পথ বন্ধ হয়ে গেছে। চন্দ্রগ্রহণকে অনেকেই আত্মসমালোচনার সময় হিসেবেও মনে করেন। এই সময় মানুষ নিজের ভেতরের দিকটি নতুনভাবে দেখতে শুরু করে। অনেক পুরনো অভ্যাস, পুরনো চিন্তা বা এমন কিছু সম্পর্ক যা মানুষকে পিছিয়ে দিচ্ছিল, সেগুলো থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা তৈরি হতে পারে। কন্যা রাশির মানুষের মধ্যে এই সময়ে এমন উপলব্ধি তৈরি হওয়া স্বাভাবিক। আপনি হয়তো বুঝতে পারবেন কোন জিনিসগুলো আপনার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোন জিনিসগুলো শুধু অপ্রয়োজনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রগ্রহণের পর অনেক সময় মানুষের সামাজিক জীবনেও পরিবর্তন আসে। কিছু পুরনো সম্পর্ক ধীরে ধীরে দূরে সরে যেতে পারে, আবার নতুন কিছু সম্পর্ক তৈরি হতে পারে। এটা সব সময় খারাপ কিছু নয়। জীবনের প্রতিটি ধাপে মানুষের চারপাশের মানুষও পরিবর্তিত হয়। যারা আপনার ভালো চায় তারা সব সময় আপনার পাশে থাকবে, আর যারা শুধু স্বার্থের জন্য কাছে ছিল তারা সময়ের সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে। এই সময়ে অনেক কন্যা রাশির মানুষের মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হতে পারে। আগে যেসব কাজ করতে দ্বিধা ছিল বা যেগুলো শুরু করতে সাহস পাননি, এখন সেগুলো করার ইচ্ছা জাগতে পারে। চন্দ্রগ্রহণের পর মানুষের মানসিক শক্তি অনেক সময় নতুনভাবে জেগে ওঠে। এই শক্তিকে যদি সঠিক পথে ব্যবহার করা যায় তাহলে জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কর্মক্ষেত্রেও চন্দ্রগ্রহণের পরে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। হয়তো কোনো পুরনো সমস্যার সমাধান বেরিয়ে আসবে বা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারেন যিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবেন। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের ভেতরে কতটা ক্ষমতা আছে, কিন্তু যখন পরিস্থিতি বদলায় তখন সেই ক্ষমতা প্রকাশ পাওয়ার সুযোগ তৈরি হয়। চন্দ্রগ্রহণের পরবর্তী এই সময়ে নিজের মনকে শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বিশ্বাস করেন এই সময়ে আধ্যাত্মিক চর্চা করলে মন আরও স্থির হয়। কেউ প্রার্থনা করেন, কেউ ধ্যান করেন, আবার কেউ নিজের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের নাম স্মরণ করেন। এসবের মূল উদ্দেশ্য একটাই, মনের ভেতরে ইতিবাচক শক্তি তৈরি করা। এই সময়ে যদি আপনি নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকান তাহলে হয়তো বুঝতে পারবেন গত কয়েক মাসে আপনি অনেক কিছু শিখেছেন। জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো মানুষকে পরিণত করে। সেই অভিজ্ঞতাই ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চন্দ্রগ্রহণ হওয়ার পর এখন প্রায় 5 দিন পেরিয়ে গেছে। এই 5 দিনের সময়টা জ্যোতিষশাস্ত্রের মতে খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায় হিসেবে ধরা হয়, কারণ গ্রহণের পরে কয়েকদিন পর্যন্ত তার সূক্ষ্ম প্রভাব মানুষের মন, চিন্তা এবং দৈনন্দিন জীবনের উপর ধীরে ধীরে কাজ করতে থাকে। বিশেষ করে কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি অনেক ক্ষেত্রে উপলব্ধি এবং পরিবর্তনের সময় হিসেবে দেখা হয়। এখন যেহেতু 5 দিন অতিক্রম হয়ে গেছে, তাই অনেকেই হয়তো বুঝতে পারছেন যে জীবনের কিছু পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করেছে।
এই সময়ে অনেক কন্যা রাশির মানুষ অনুভব করতে পারেন যে আগের মতো মানসিক অস্থিরতা আর নেই। যেসব বিষয়ে আগে খুব দুশ্চিন্তার কারণ ছিল, সেগুলো এখন একটু সহজ মনে হতে পারে। অনেক সময় এমনও হয় যে কোনো সমস্যার সমাধান আমরা অনেক খুঁজেও পাই না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি নিজে থেকেই সহজ হয়ে যায়। চন্দ্রগ্রহণের পরবর্তী এই কয়েকদিনের মধ্যে সেই ধরনের কিছু অভিজ্ঞতা অনেকেই পেতে পারেন। 5 দিন পার হওয়ার পর জ্যোতিষ মতে এখন এমন একটি সময় শুরু হয় যখন মানুষ নিজের কাজের ফল ধীরে ধীরে দেখতে শুরু করে। যদি গত কয়েক মাস ধরে আপনি পরিশ্রম করে থাকেন, তাহলে তার ছোট ছোট ফল সামনে আসতে পারে। হয়তো খুব বড় কিছু হঠাৎ হবে না, কিন্তু কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা যেতে পারে। যেমন কোনো আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া, কারো কাছ থেকে ভালো খবর পাওয়া বা কোনো সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া। এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মন অনেক বেশি সংবেদনশীল থাকে। তাই নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক রাখা খুব জরুরি। যদি কেউ বারবার নেতিবাচক কথা বলে বা অকারণে চিন্তা করে, তাহলে মন আরও ভারী হয়ে যেতে পারে। তাই এই সময়ে যতটা সম্ভব শান্ত থাকা, ভালো কথা বলা এবং ভালো চিন্তা করা উপকারী বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণের 5 দিন পরে অনেক জ্যোতিষী কিছু সহজ আধ্যাত্মিক উপায় অনুসরণ করার পরামর্শ দেন। সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করা অনেকেই শুভ মনে করেন। কয়েক মিনিট প্রার্থনা করলে বা ধ্যান করলে মন শান্ত থাকে এবং নতুন দিনের জন্য ইতিবাচক শক্তি পাওয়া যায়। কেউ কেউ এই সময়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন, যা ঘরের পরিবেশকে শান্ত ও পবিত্র করে বলে বিশ্বাস করা হয়। এই সময়ে মানুষের সঙ্গে আচরণেও একটু বেশি সতর্ক থাকা ভালো, কারণ অনেক সময় ছোট একটি ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে। তাই কথাবার্তায় সংযম রাখা এবং অন্যের মতামতকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরিবার বা কাছের মানুষের সঙ্গে কথা বলার সময় ধৈর্য রাখা দরকার। 5 দিন পার হওয়ার পর অনেকের জীবনে নতুন কিছু মানুষের আগমনও হতে পারে। এই নতুন পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই কারো সঙ্গে পরিচয় হলে তাকে সম্মান দিয়ে কথা বলা এবং ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করা উচিত, কারণ জীবনের অনেক বড় সুযোগই মানুষের মাধ্যমে আসে। এই সময় নিজের শরীরের প্রতিও একটু যত্ন নেওয়া দরকার। কাজের ব্যস্ততার মধ্যে অনেক সময় মানুষ নিজের স্বাস্থ্যের দিকে নজর দেয় না, কিন্তু শরীর সুস্থ না থাকলে কোনো সাফল্যই উপভোগ করা যায় না। তাই নিয়মিত বিশ্রাম, সঠিক খাবার এবং একটু ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। অনেকেই বিশ্বাস করেন যে গ্রহণের পরে কয়েকদিন নিরামিষ খাবার খাওয়া এবং সহজ জীবনযাপন করা ভালো। এতে শরীর হালকা থাকে এবং মনও শান্ত থাকে। এছাড়া যদি সম্ভব হয়, এই সময়ে কোনো দরিদ্র মানুষকে সাহায্য করা বা কাউকে খাবার দেওয়া খুব শুভ কাজ হিসেবে ধরা হয়। অন্যকে সাহায্য করলে মানুষের মনে এক ধরনের শান্তি ও সন্তুষ্টি আসে। চন্দ্রগ্রহণের পরে এই 5 দিনের সময়টি অনেকটা একটি পরিবর্তনের সূচনা হিসেবে দেখা যেতে পারে। এখন থেকে ধীরে ধীরে জীবনের নতুন অভিজ্ঞতা সামনে আসতে পারে। কেউ হয়তো নতুন কোনো পরিকল্পনা শুরু করবেন, কেউ পুরনো সমস্যার সমাধান খুঁজে পাবেন, আবার কেউ নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবেন। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন আমরা মনে করি সবকিছু যেন আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। আমরা পরিশ্রম করি, চেষ্টা করি, কিন্তু সেই অনুযায়ী ফল পাই না। তখন মনে হয় ভাগ্য যেন আমাদের সঙ্গে নেই। কিন্তু জীবনের সত্যি হল, সময় সবকিছুর হিসাব একদিন ঠিকই করে দেয়। যে অন্যায় করে সে হয়তো কিছু সময়ের জন্য ভালো থাকে, কিন্তু শেষ পর্যন্ত তাকে তার কাজের ফল পেতেই হয়। আর যারা সৎভাবে জীবন কাটায়, অন্যের ক্ষতি করে না, তাদের জীবনে দেরি হলেও ভালো সময় অবশ্যই আসে। কন্যা রাশির অনেক মানুষ গত কয়েক মাস ধরে কিছু সমস্যার মধ্য দিয়ে গেছেন। কেউ কর্মক্ষেত্রে সমস্যায় পড়েছেন, কেউ আর্থিক চাপের মধ্যে ছিলেন, আবার কেউ ব্যক্তিগত জীবনে মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছেন। অনেকের মনে হয়েছে যে তাদের পরিশ্রমের মূল্য কেউ দিচ্ছে না। কখনো এমনও মনে হয়েছে যে আপনার প্রাপ্য জিনিস অন্য কেউ নিয়ে নিয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 6 মার্চ থেকে শুরু হওয়া এই সময় ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলানোর ইঙ্গিত দিচ্ছে। গ্রহ নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে নতুন সুযোগের দরজাও খুলে যেতে পারে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনের মোড় ঘোরার সময় খুব কাছেই দাঁড়িয়ে আছে।
এই সময় কন্যা রাশির অনেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা সত্যকে সামনে নিয়ে আসবে। যারা আপনার বিরুদ্ধে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল বা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। জীবনে সবসময় মনে রাখতে হবে যে সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। কিছুদিন মিথ্যা জয়ী হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। তাই যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে যে আপনাকে কষ্ট দিয়েছে বা আপনার পথ আটকে দিয়েছে, তাহলে ধৈর্য রাখুন। সময় নিজেই তার বিচার করে দেয়। এই সময়ে কর্মক্ষেত্রেও কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অনেক কন্যা রাশির মানুষ অনেক দিন ধরে পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী সুযোগ পাচ্ছেন না। অনেক সময় মনে হয়েছে আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিচ্ছে, কিন্তু এই সময়ে সেই পরিস্থিতি বদলাতে পারে। কেউ নতুন কাজের সুযোগ পেতে পারেন, কেউ পুরনো কাজের ভালো ফল পেতে পারেন, আবার কারো কাছে নতুন দায়িত্ব আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময় নতুন চিন্তা করার সময় হতে পারে। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। আর্থিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। হয়তো হঠাৎ করে বড় অঙ্কের টাকা আসবে না, কিন্তু কিছু আটকে থাকা টাকা ফিরে আসতে পারে বা নতুন আয়ের পথ খুলে যেতে পারে। অনেক সময় এমন হয় যে আমরা খুব ছোট একটি সুযোগকে গুরুত্ব দিই না, কিন্তু সেই ছোট সুযোগই ভবিষ্যতে বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই সময়ে কোনো সুযোগ এলে তাকে হালকাভাবে না নিয়ে ভালোভাবে চিন্তা করা উচিত। এই সময়ে পরিবারের মধ্যেও কিছু আনন্দের মুহূর্ত আসতে পারে। যেহেতু সামনে হোলির উৎসব রয়েছে, তাই অনেক বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। আত্মীয় স্বজনের আসা যাওয়া বাড়তে পারে এবং অনেক দিন পরে পরিবারের সবাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। তবে আনন্দের সময়েও একটি বিষয় মনে রাখা খুব জরুরি: কথা বলার সময় সংযম রাখা। অনেক সময় খুব ছোট একটি কথার কারণে বড় ঝগড়া হয়ে যায়। তাই উৎসবের সময় সবাইকে সম্মান দিয়ে কথা বলা খুব গুরুত্বপূর্ণ। কন্যা রাশির নারীদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক নারী আছেন যারা নিজের ভেতরে অনেক প্রতিভা নিয়ে বসে আছেন, কিন্তু সুযোগের অভাবে তা প্রকাশ করতে পারেননি। এই সময়ে তাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। যদি আপনার কোনো স্বপ্ন থাকে, যেমন নতুন কিছু শেখা, ছোট কোনো ব্যবসা শুরু করা বা নিজের দক্ষতাকে বড় করে তোলা, তাহলে এখন সেই বিষয়ে ভাবার সময়। নিজের উপর বিশ্বাস রাখলে অনেক বড় পরিবর্তন সম্ভব। যাদের সন্তান রয়েছে তাদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার, কারণ বর্তমান সময়ে শিক্ষা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সন্তানদের শুধু পড়তে বললেই হবে না, তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে হবে। অনেক সময় একটি ছোট উৎসাহই সন্তানের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সময় সাধারণত স্থিতিশীল থাকতে পারে, কিন্তু তবুও নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া খুব জরুরি। নিয়মিত ঘুম, সঠিক খাবার এবং মানসিক শান্তি বজায় রাখা দরকার। অনেক সময় আমরা কাজের চাপে নিজের শরীরের দিকে নজর দিই না, কিন্তু মনে রাখতে হবে সুস্থ শরীর ছাড়া কোনো সাফল্যই উপভোগ করা যায় না। এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের সঙ্গে আচরণ। জীবনে অনেক সময় নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। তাদের মধ্যে কেউ কেউ সত্যিকারের বন্ধু হয়ে উঠতে পারে, কিন্তু বন্ধুত্ব সবসময় টাকা বা স্বার্থের উপর ভিত্তি করে হওয়া উচিত নয়। যে সম্পর্ক ভালোবাসা এবং সম্মানের উপর দাঁড়িয়ে থাকে, সেই সম্পর্কই দীর্ঘদিন টিকে থাকে। তাই মানুষের সঙ্গে আচরণে সবসময় আন্তরিকতা রাখা খুব গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি কিছু মানুষের জন্য বিশেষ হতে পারে। অনেকেই মনে করেন ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে মানসিক শক্তি দেয়। তাই যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে প্রতিদিন কিছু সময় প্রার্থনা বা ধ্যান করলে মন শান্ত থাকতে পারে। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করা বা নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করা অনেককে মানসিক শক্তি দেয়। 6 মার্চ থেকে 16 মার্চের এই সময়টি কন্যা রাশির অনেক মানুষের জীবনে ধীরে ধীরে নতুন আলো নিয়ে আসতে পারে। হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের শুরুটা এই সময় থেকেই হতে পারে। জীবনে কখনো হতাশ হওয়া উচিত নয়, কারণ অনেক সময় আমরা যখন মনে করি সব শেষ হয়ে গেছে, তখনই নতুন একটি পথ খুলে যায়। তাই এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য রাখা, ইতিবাচক চিন্তা করা এবং নিজের কাজ সৎভাবে করে যাওয়া।
মনে রাখতে হবে, ভাগ্য তখনই সাহায্য করে যখন মানুষ নিজে চেষ্টা করে। পরিশ্রম, সততা এবং ধৈর্য এই তিনটি জিনিস মানুষের জীবনে বড় সাফল্য এনে দিতে পারে। যদি আপনি বিশ্বাস রাখেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন, তাহলে আগামী দিনগুলোতে অনেক ভালো কিছু আপনার জীবনে আসতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে আপনি হয়তো বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই আপনাকে আরও শক্তিশালী করার জন্য এসেছিল। আর যখন সেই কঠিন সময় কেটে যায়, তখনই জীবনের আসল আনন্দ অনুভব করা যায়। এরপর যে সময়টি আসছে, সেই সময়ে কন্যা রাশির অনেক মানুষের জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যেতে পারে। অনেক দিন ধরে যেসব বিষয় আপনার মনে দুশ্চিন্তা তৈরি করেছিল, সেগুলোর মধ্যে ধীরে ধীরে স্বস্তির অনুভূতি আসতে শুরু করবে। কখনো কখনো আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনের কঠিন সময় আসলে আমাদেরকে আরও শক্তিশালী করার জন্যই আসে। সেই কঠিন সময়ই মানুষকে ধৈর্য শেখায়, মানুষকে বাস্তবতা বুঝতে সাহায্য করে এবং মানুষকে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস করতে শেখায়। 6 মার্চের পর থেকে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি বুঝতে পারবেন যে আগের অনেক বাধা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। হয়তো কোনো কাজ যা অনেক দিন ধরে আটকে ছিল, হঠাৎ করে তার সমাধান বেরিয়ে আসতে পারে। অনেক সময় আমরা কোনো সমস্যাকে এত বড় করে দেখি যে মনে হয় এর কোনো সমাধান নেই। কিন্তু যখন সময় পরিবর্তন হয় তখন সেই সমস্যাই খুব সহজ হয়ে যায়। এই সময়ে আপনার চারপাশের মানুষের আচরণেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। যারা আগে আপনাকে গুরুত্ব দিত না বা আপনার কথা শুনতে চাইত না, তারাই হয়তো এখন আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করবে। মানুষের জীবনে সম্মান একটি বড় বিষয়। অনেক সময় টাকা বা সাফল্যের থেকেও সম্মান বেশি মূল্যবান। যখন মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করে তখন আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়। এই সময়ে নতুন কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে। সেই পরিচয় প্রথমে সাধারণ মনে হলেও পরে তা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনেক বড় সুযোগ জীবনে হঠাৎ করেই আসে এবং অনেক সময় সেই সুযোগ আসে নতুন কোনো মানুষের মাধ্যমে। তাই এই সময়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ভালো সম্পর্ক তৈরি করা উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের জন্য এই সময় কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। হয়তো আপনাকে এমন কোনো কাজের দায়িত্ব দেওয়া হবে যা প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু সেই কাজই আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় জীবনের বড় সাফল্য ছোট একটি সুযোগ থেকেই শুরু হয়। তাই কোনো কাজকে ছোট মনে করা উচিত নয়। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় নতুন পরিকল্পনা করার সময় হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সব সময় লাভ হয় না, কখনো ক্ষতিও হতে পারে। কিন্তু যারা ধৈর্য ধরে এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, তারা শেষ পর্যন্ত সফল হন। এই সময়ে নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে বা কোনো পুরনো পরিকল্পনাকে নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হতে পারে। পরিবারের দিক থেকেও এই সময়ে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। অনেক পরিবারে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকে যা সময়ের সঙ্গে সঙ্গে বড় আকার ধারণ করে। কিন্তু এই সময়ে সেই ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। পরিবার মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি। যখন পরিবার পাশে থাকে তখন কঠিন সময়ও সহজ মনে হয়। এই সময়ে অনেকের মনে পুরনো কোনো স্বপ্ন আবার জেগে উঠতে পারে। হয়তো এমন কোনো কাজ আছে যা আপনি অনেক দিন আগে করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তা করা হয়নি। এখন সেই কাজের কথা আবার মনে পড়তে পারে। জীবনে কখনো দেরি হয়ে যায় না যদি মানুষের ইচ্ছা শক্তি থাকে। অনেক মানুষ জীবনের অনেক পরে গিয়েও নতুন কিছু শুরু করে সফল হয়েছেন। মানসিক দিক থেকেও এই সময় কিছু পরিবর্তন অনুভব করতে পারেন। আগের মতো হতাশা বা উদ্বেগ হয়তো ধীরে ধীরে কমে যেতে পারে। তার জায়গায় নতুন আশার অনুভূতি তৈরি হতে পারে। মানুষের মন খুব শক্তিশালী। যখন মন শক্ত থাকে তখন বড় সমস্যাকেও মানুষ সহজে মোকাবিলা করতে পারে। এই সময়ে নিজের আচরণ এবং কথাবার্তার দিকেও একটু নজর দেওয়া দরকার, কারণ অনেক সময় একটি ছোট ভুল কথাও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ধৈর্য ধরে কথা বলা এবং অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে উৎসবের সময় বা পরিবারের কোনো অনুষ্ঠানের সময় এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।